হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই দরজাতে এত কান্না করেন তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাতে তিনার মা জননীর কানের মধ্যে আওয়াজ চলে গেল। হযরতে বাইজিদের মা আপন দরজা খুলে যদি দেখছেন তো বেটা বাইজিদ আপন রাস্তা দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। বাইজিদের মা জিজ্ঞাসা করলো, বলে বেটা রে, ও বেটা বাইজিদ বলো তোমার দুই চোখের পানি কেন ঝরঝর করে ঝরে যায়? তবে একটু তুমি আমার খুলে বলো না কেন? বাইজিদ বলতে আছেন, বলে মা গো তুমি সত্য কথা একটি তুমি আমায় বলে দাও। বলে এমন কি সত্য কথা বলবো বেটা বলো? বলে মা গো তুমি আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠি করেছো, তবে তোমার গর্ভে যখন আমি ছিলাম তবে তুমি কি আমাকে হারাম খেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠি করেছো? বাইজিদের মা ওই সমাতে বলল, বেটা বাইজিদ শোনো, আমি কোনোদিন কাউরি না বলা করে আমি চুরি করে খাবার খাদ্য খাইনি। আমি তোমাকে হালাল খেয়ে দুনিয়াতে ভূমিষ্ঠি করেছি। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই বললেন, মা গো তবে তুমি একটু চিন্তা করো মা, তবে তুমি একটু মনে ইয়াদ করো, কোনোদিন কাউরি না বলা করে কোনো জিনিস খাবার খাদ্য খেয়েছো কিনা? হযরতে বাইজিদের মা বলল, বেটা রে তুমি যেদিনকে 9 মাসের গর্ভে ছিলে আমি তোমার চাচার বাড়ি বেড়াতে গেছিলাম। তোমার চাচার বাড়িতে গিয়ে আমি ছাদের উপরে ঘুরতে আমি দেখলাম সেই ছাদের উপরে একটু সিরকা মেলে দেওয়া ছিল। যেমন আমাদের দেশের দেখবেন ছাদের উপরে কত মা বোনেরা আমার হয়তো আমের আচার, আমড়ার আচার, বিভিন্ন রকমের আচার দিয়ে দেয়। ওই খাবার জন্য তার মনটা চেয়ে যায়, তখনই আপন সেই খাট্টা টকটা খেয়ে নেয়। তেমনি বাইজিদের মা বলল, বেটা গো যখন তোমার চাচার ছাদের উপরে আমি ঘোরাঘুরি করতেছিলাম দেখলাম সিরকা মেলে দেওয়া আছে, ওই সময়তে আমার একটু খাট্টা খাবার ইচ্ছা হয়ে গেল। আমি না বলা করে আমি আঙুলটা ডুবিয়ে একবার একটু চেটেছিলাম। জোরে বলো, এটাই আমি না বলা করে খেয়েছি। ওই সময় তার বেটা বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা তবে তুমি ওই একটা আঙুল টুপি যে চেটেছিলে সেটার যতক্ষণ পর্যন্ত আমার চাচার কাছ থেকে মাপ না নিয়ে আসবে আমি আল্লাহর ইবাদতের মজা পাবো না। ওই সমাধে তার মা জননী আপন ধরে বাইজিদের চাচার বাড়িতে চলে গেলেন। আর যাওয়ার পরে আপন বলতে আছে, বলে ভাইজান গো শোনো, তোমার বাড়িতে যেদিন আমি ঘুরতে বেড়াতে এসেছিলাম আমি তোমার ছাদের উপরে ঘুরতে তোমার সিরকা মেলে দেওয়া ছিল, আমি ওই সিরকা আমি একটি আঙুল ডুবিয়ে চেটেছিলাম, তোমাকে না বলা করে আমি খেয়েছিলাম। তবে ভাইজান শুনে নাও, ওই ভাই বাবু শুনে নাও, ওই সিরকার তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাপ না দিবে আমার বেটা বাইজিদ আল্লাহর ইবাদতের মজা পাবে না। ভাই গো তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার মাপ করে দাও। যখন বাইজিদের চাচা মাপ করে দিল সঙ্গে সঙ্গে বাইজিদ আল্লাহর ইবাদতের মজা পেয়ে গেল। এ মুসলমান ভাইরা আমার, ও বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি বিখ্যাত আল্লাহর কলি। তিনি আপন বাবা রাস্তার মধ্যে বসে আল্লাহর জিকির আজকার করতেছিলেন। এমন সময়তে ওই শহরের মধ্যে এমন একটি ফাহসা মেয়ে এসে গেছে, একটি রুম ঘর ভাড়া নিয়ে এমনকি যুবক ছেলেদেরকে খারাপ করতে আরম্ভ করে দিল। সমস্ত ছেলেরা বাবা ওই মেয়েটির দিকে এগিয়ে চলে যায়। একজন ব্যক্তি গিয়ে বলতে লাগলো, বলে হুজুর গো আপনি আমাদের শহরে থাকা সত্ত্বেও এমন একটি মেয়ে মানুষ এসেছে এমনকি যুবক ছেলেদেরকে খারাপ পথের মধ্যে নিয়ে চলে যায়, হুজুর আপনি একটু রক্ষা করুন না কেন? হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই তিনি আপন নিজের ঝোলাটা তুলে নিয়ে ওই মেয়েটি যে ঘরের মধ্যে আছে আপন সেই ঘরের সামনাসামনি তিনি বাবা চাই নামাজটা
বিছিয়ে দিলেন আর হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে আপন জিকির করতে আরম্ভ করে দিলেন। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি সকাল থেকে নিয়ে বৈকাল পর্যন্ত আল্লাহর জিকিরে ধ্যানে আছে। কোন যুবকেরা বাবা তার মেয়েটির দিকে যায় না, বাইজিদকে দেখে আর অফসি চলে যায়। এমন সময়তে ওই মেয়েটি আপন বলল তার দারোয়ানকে, বলে কি ব্যাপার, একটু ঘর থেকে দরজা থেকে বাইরে গিয়ে দেখো, আজকে একটাও আমার কাস্টমার এলো না, একটা টাকাও আজকে আমার ইনকাম হলো না। ওই দারোয়ানটা টুক 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 করে ঘর থেকে বেরিয়ে যখন রাস্তার নিকটে চলে গেল, দেখছে একজন ফকির দরবেশ আপন হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিল। ওই দারোয়ানটা গিয়ে তার মালিককে বলে দিল, ও গো মালিক, আপনার দরজার সামনে এমন একজন ফকির জিকির করে, ওই কারণেই কোনো একটাও তোমার কাস্টমার আসেনি। বলে তাই নাকি? বলে ওই ফকিরকে বলো, বলে এই জায়গাতে আল্লাহকে ডাকা জায়গা নয়, এই জায়গাতে তাসবিহ তাহলিল করা জায়গা নয়, এই জায়গাতে ইবাদত করা সেই জায়গাটা নয়। বলে তুমি যদি আল্লাহর জিকির করতে হয় তো কোনো জঙ্গলে যাও, যদি আল্লাহর জিকির করতে হয় কোনো মসজিদে যাও, যদি কোনো আল্লাহর জিকির করতে হয় কোনো পাহাড়ে চলে যাও। ওকে বলে দাও। এই দারোয়ানটা চলে আসে, বলছে বাবা এখানে আল্লাহর জিকির আজকার করার জায়গা নয়, পাহাড়ি জঙ্গলে চলে যাও। ওই সমাদেও আমার বাবা জীবনের আমার ভাইরা আমার মা বোনের আমার হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন ওই দারোয়ানকে, বলে যাও যাও তোমার মালিকানকে বলে দাও একটি রাতের জন্য আমি তোমার মালিকানের নিকটে আমি যাব, তবে এক রাতে কয় টাকা নিবে জিজ্ঞাসা করো। আল্লাহর ওলি দেখে বলছি এক রাতে আমি যাব, কত টাকা নিবে? আপনকে জিজ্ঞাসা করলো, বলে সেই ফকির দরবেশ আপনার নিকটে আসবে, এক রাতের জন্য কত টাকা নিবে? বলে যাও 100 দিনার নিয়ে নিব। আপন ওই সমাদে ওই দারোয়ানটা এসে আপন বাবা ফকির দরবেশ হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে যেমনি বলে দিল, সঙ্গে সঙ্গে বাইজিদ আপন রেডি হয়ে গেছে। বলে যাও যাও তোমার মালিকানকে বলো আমি তোমার মালিকানের নিকটে আমি আসতে আছি। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার ঝোলাটাকে নামার পরে টুকটুক করে মেয়েটির ঘরের দিকে রওনা হয়ে গেলেন। ও বিখ্যাত আল্লাহর ওলি হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেমনি মেয়েটির নিকটে চলে গেলেন, মেয়েটি তার সামনাসামনি খাড়া হয়ে গেছে। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও রমণী শুনো শুনো, তোমাকে একটি রাতের জন্য আমি তোমাকে খরিদ করে নিয়েছি, এক রাতের জন্য আমি কিনে নিয়েছি, তবে আমি তোমাকে যা বলবো সেটাই তোমাকে করতে হবে, আমি যেটা বলবো সেটা শুনতে হবে। মেয়েটি বলতে লাগলো, হ্যাঁ 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 তুমি এক রাতের জন্য আমার কিনেছো, তবে তুমি যা বলবে আমি মেনে নিব, যা বলবে আমি সেটাই শুনে নিব। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও যাও আগে তুমি গোসল করে কাপড়টা চেঞ্জ করে আমার নিকটে এসো। মেয়েটি আপন গোসল করে নিল, কাপড়টি চেঞ্জ করে নিয়ে বাইজিদের সামনে আপন হাজির হয়ে গেল। ও বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন বাপজিরা আমার, ও আমার ভাইরা মা বোনেরা আমার। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের ঝোলা থেকে দুইটা লোটা বের করে মেয়েটির হাতের মধ্যে একটা দিয়ে দিলেন, নিজের হাতের মধ্যে একটা নিয়ে নিলেন। বলে চলো 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 আমি পানি ভরে নিলাম, তুমিও পানিটা ভরে নাও, পানি ভরে নাও গোলো। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলে আমি যেভাবে ওযু করছি তুমিও সেইভাবে ওযু করে নাও। মেয়েটিও ভাবা ওযু করে নিল। বাইজিদ
বাস্তামি রহমাতুল্লাহ আলাই দুইখানা মুসাল্লা বিছিয়ে দিলেন। মেয়েটিকে আপন বললেন, দেখো দেখো আমি যেভাবে দাঁড়াই তুমি দাঁড়িয়ে যাও, আমি যেভাবে নামাজ পড়বো তুমিও সেইভাবে নামাজ পড়বে। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই বাবা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই যেমনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, মেয়েটিও আপন নামাজে দাঁড়িয়ে গেল, রুকুতে চলে গেলেন, মেয়েটিও আপন রুকুতে গেল। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই সাজদায় যেমনি পড়ে গেলেন, মেয়েটিও আপন সাজদাতে পড়ে গেল। হযরতে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাই সাজদার অবস্থাতে বলে, আল্লাহ গো আমার কর্তব্য ছিল তোমার দিকে মাথা নত করে দেওয়া, তবে আল্লাহ তোমার কর্তব্য হলো তার মনটা চেঞ্জ করে দেওয়া। আমার কর্তব্য ছিল মাথাকে ঝুঁকে দাও, তোমার কর্তব্য ছিল তার মনটা চেঞ্জ করে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত এমনকি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। মেয়েটির কথা মন এমন চেঞ্জ করে দিল কি সেই মেয়েটিও বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলো। তাই বলে নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হাজারোं की तकदीर দেখি। আল্লাহ মানুষের তকদির পাল্টাতে পারে না ভাই। আমাদেরকে আল্লাহ দোয়া কবুল করবে না? আমরা যদি সেরকম হয় তবেই না। কথাগুলো আমার বুঝতে পারছেন তো? গোদা বাংলা। আমি ভাই বীরভূমের, আপনারা যে মুর্শিদাবাদী থেকে না, তবে মুর্শিদাবাদী ভাষাও জানি। আপনাদেরকে আমরা বাগড়ি বলি আর আমাদেরকে আপনারা রাড়া বলেন না? হ্যাঁ, রাড়ার দেশের লোক আমরা লাহাড়ি খাই বলি লিখলা রাড়া দেখি, আর আপনারা ছাতু খান বলে আমরা বলি বাগড়ি। মানে ভাগ আছে কিছু কিছু। তবে ভাই আমি যে কথাগুলো বলবো খুব মাথায় ভরে চেষ্টা করুন আমল করার। আল্লাহ যদি আপনি আমল করতে পারেন তো আপনার ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। একবার উচ্চ শব্দে বলুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا محمد صلى الله हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নাজির চকের যুবক যুবক ছেলেরা যেভাবে জালসার উদ্যোগ নিয়েছেন আর যেভাবে রাস্তাঘাটে লোক ঘোরাঘুরি করছে, তারা যদি সবাই প্যান্ডেলে বসে তো জায়গা দেওয়া মুশকিল আছে না ভাই? আল্লাহ এদেরকে হেদায়েত দেন। বাড়ি থেকে এসেছে তারা জালসা শুনবো নিয়ত করে, আবার কিছু কিছু জামাইরা এসেছে শ্বশুর বাড়ি যাচ্ছি জালসা শুনতে, কিন্তু জামাইরা ঘুরে বেড়াচ্ছে, তাই না? আল্লাহ তাদের হেদায়েত দেন কি তারা যাতে পরিবর্তন হয়ে যাতে স্টেজের মধ্যে বসুন। আর যারা বসে আছেন মন দিয়ে বসে থাকুন ভাই, ওঠাউঠি হিটাহিটি করবেন না। আর যদি কারি বিড়ি খাবার মনে হয় তো একা একা যাই বিড়ি খেয়ে ফেরে বসিয়ে বলি কোন মলবি, বলবেন না বলবেন না? মুসলমান অনেকে মলবিরা বলে, তাই না? আমি বলি বেশি বেশি তাদেরকে বিড়ি খাও। আবার কিছু পাবলিককে দেখি, কিছু কিছু যুবককে দেখা যায় কি মৌলবীদেরকে দেখে বিড়ি লুকায়, লুকাই না? মৌলবীকে দেখে বিড়ি লুকায়, তোমার নামটা কি? কত কত মেয়ে ছেলেদেরকে দেখি কি আরে মৌলবী আসছে, মৌলবী মাথায় কাপড় দে কাপড় দে না, মানে মৌলবী হচ্ছে তার ভাসুর, ভাসুরকে দেখে মাথায় কাপড় দে। তাড়াতাড়ি মাথায় কাপড় দিল, যেমনি মৌলবী হয়ে গেল মাথার কাপড় পড়লে গেল। আমি বলবো আমার যুবক 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 ভাইদেরকে, মা বোনদেরকে আমি বলবো মৌলবীদেরকে ভয় করে কোনো লাভ নাই।
কোন মুহাদ্দিসকে দেখে ভয় করে লাভ নাই, কোন মৌলবীকে দেখে তুমি বিড়িটা লুকিয়ে দিবা সেটা তুমি করবে না। আমি বলবো বেশি বেশি করে খেয়ে চলে যাও। আমার মা বোনদেরকে বলবো মৌলবীদেরকে দেখে মাথায় কাপড় দিয়ে তোমার কোনো লাভ নাই। ও আমার দরদি মাইরাই আমার, ও আমার যুবক ভাইরা বাপজিরা, জোরহাত করে আমি বলবো আমাকে ভয় না করে তুমি আমাকে ভয় করে মাথায় কাপড় দাও, আমাকে ভয় করে বিড়ি ফেলে দাও। তেমনি যদি আমাকে ভয় না করে আল্লাহকে ভয় করে যদি তুমি বিড়িটা ফেলে দাও, আল্লাহকে ভয় করে যদি তুমি মাথার কাপড়টা রেখে দাও, তবে তুমি লাভবান হয়ে যাবে। আমাকে ভয় করে লাভ নেই, কি তাই না? আমাকে দেখে তো মাথায় কাপড় দিবে, চলে গেলে তো ফেটাম করে ফের আবার মাথার কাপড় হয়ে গেল, তাহলে কোন ভয় করে লাভ হইলো? আল্লাহকে ভয় করো। আমাকে দেখে বিড়িটা না লুকিয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহ দেখতে পাই না? যদি সেই ভয়টা রাখুন, আখিরাতকে স্মরণ যদি করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো, আল্লাহ আপনার বেড়া পার করে দেবে। জোরে সকলে বলো আমিন। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোহরা আজকে সবাই, পবিত্র মেঘে ফেলে জালসাতে লাগেছে কত মাজারে। এসেছি মোহরা আজকে সবাই, এসেছি মোহরা আজকে সবাই, পবিত্র মেঘে ফেলে জালসাতে লাগেছে কত মাজারে। দেখো আজকে নাজির চকের যুবকরা সব ওই আসিয়া কি মেহফিল করিয়াছে, ও গো সুন্দর করে সাজায়া, ও গো সুন্দর করে সাজায়া, আবার চারিদিকে রডের আলো, আবার চারিদিকে রডের আলো, ঝিকিমিক ঝিকিমিক চমকাই রে, ও লাগেছে কত মজারে। এসেছি মোহরা আজকে সবাই, এসেছি মোহরা আজকে সবাই, পবিত্র মেঘে ফেলে জলসাতে লাগেছে কত মজারে। দূর বিদেশ থেকে আশিকরা সব ওই আসিয়া দুঃখ কষ্ট সহ্য করে, ও গোয়াছে সব বসিয়া, ও গোয়াছে সব বসিয়া, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে হাজারে হাজার আশিক রে, লাগেছে কত মজারে। এসেছি মোরা আজকে সবাই, এসেছি মোরা আজকে সবাই, পবিত্র মেঘে ফেলে জলসাতে ও লাগছে কত ও মজারে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবা জীবনের আমার, যিনি আমার পূর্ব বক্তা গস পাকের খুব সুন্দর জীবনী কাহিনী শোনাছিলেন। একদিন একটি মেয়ে মানুষ তার এক এক করে 6টি মেয়ে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। এমনকি সেই মেয়েটি গর্ভবতী, তার স্বামী বলছে শোন, তোর তো এক এক করে 6টি মেয়ে হয়েছে, তোর গর্ভে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটাও যদি মেয়ে এবার ভূমিষ্ঠ হয় তাহলে তোকে আমি 3 তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেব। মেয়েটি চিন্তায় পড়ে গেল, কি করবে? ওই সমাজে আপন বাপজিরা ভাইরা মা বোনেরা আমার,
যিনি হচ্ছেন পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানীর আব্বা, তিনার নাম হচ্ছে আবু সালেহ মুসা জাহাঙ্গীর দিকে রওনা হয়ে গেলেন। ওই মেয়েটি কাঁদতে 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 আবু সালেহ মুসা জাহাঙ্গীর নিকটে গিয়া বড় হাজির হয়ে গেল। বলে হুজুর গো, আপনার নিকটে আমি এসেছি হুজুর। বলে কেন এসেছো? বলে হুজুর গো, আমার গর্ভে যে বাচ্চাটি আছে এটি কই, এটি বাচ্চায় আমার, যাতে দুনিয়াতে ছেলে ভূমিষ্ঠি হয় গো হুজুর। হযরতে গৌস পাক হযরতে পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানীর আব্বা আবু সালেহ মুসা জাহাঙ্গীর কিছুক্ষণ পরে বলে দিলেন, বলে তোমার গর্ভে যে মেয়ে বাচ্চাটি আছে ওটাও তোমার মেয়ে বাচ্চা আছে, তোমার ছেলে হবে না। মেয়েটি কাঁদতে 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 ওয়াপসি চলতে আরম্ভ করলো। রাস্তায় চলতে গিয়ে আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময়তে বলতে লাগলো, মা গো, কেন তুমি এইভাবে কাঁদতে কাঁদতে চলে যাও? তোমার দুই চোখের পানি কেন ঝরঝর করে ঝরে যায়? মেয়েটি সম্পূর্ণ কথা খুলে বলে দিল। আব্দুল কাদের জিলানী বললেন, যাও যাও যাও, আমার আব্বার নিকটে গিয়ে বলে দাও, বলে হুজুর গো, আপনার নিকটে আমি এসেছি, তবে আপনি একটু দোয়া করুন যাতে আমার ছেলেটি মেয়ে থেকে ছেলে পরিবর্তন হয়ে যায়, পরিণত ছেলের হয়ে যায়। তবু ওই সমাজে আবু সালেহ মুসা জাহাঙ্গীর বললেন, না না, যাও যাও, তোমার ছেলে হবে না, মেয়েই হবে। মেয়েটি আবার কাঁদতে কাঁদতে চলে গেল। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, বলো মা গো, আমার আব্বা জানে এমন কি কথা বলে দিলেন? ওই মেয়েটি বলল, আমার কোনোদিন ছেলে হবে না, মেয়েটি দুনিয়াতে ভূমিষ্ঠি হবে। আব্দুল কাদের জিলানী দ্বিতীয়বারে বললেন, যাও, আমার পিতা আবু সালেহ মুসা জাহাঙ্গীরকে বলে দাও, বলে কেমন আপনি মহাপুরুষ, কেমন আপনি আল্লাহওয়ালা, কি আপনি দোয়া করলে কি আমার পেটের মেয়েটি ওই ছেলে পরিণত হবে না? কেন আপনি দোয়া করবেন না বলুন? আপনার কাছে যে আসে সে কোনোদিন খালি যায় না, তবে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। এই মেয়েটি দ্বিতীয়বারে যেমনি এসে আবু সালেহ মুসা জাহাঙ্গীর নিকটে বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জাহাঙ্গীর এত জালালিতে এসে গেলেন, বলে তোমাকে এই কথাটিকে শিখিয়ে দিল। ওই মেয়েটি বলল, হুজুর গো, রাস্তায় চলতে চলতে আপনার বেটা আব্দুল কাদের জিলানী আমাকে বলে দিল, তাই যাও যাও, আব্দুল কাদের জিলানীকে যেমনি বাবা ডাক করা হলো, আবু সালেহ মুসা জাহাঙ্গীর এত জালালিতে এসে গেলেন। আব্দুল কাদের জিলানীর গালে আপন করে একটা চর মেরে দিল, দ্বিতীয় চল দ্বিতীয় গালে আপন মেরে দিল, দ্বিতীয় থাপ্পড়টা যেমনি মারতে যাবে ওই সমাজে আব্দুল কাদের জিলানী তিনার আব্বার হাতটিকে ধরে নিয়েছে, বলে আব্বা জান, আপনি আপনার হাতটা থামিয়ে নিন, আগে দিকে আর ওঠাবেন না। যদি আমি হাতটা না ধরতাম গো আব্বা, তবে আমার বিশাল জালালি চলে আসতো। তবে এটা মনোভাব করবেন না কি আপনার আমি হাতটা ধরেছি বলে আপনাকে আমি মারবো বলে হাতটি ধরেছি, এটার কারণ নয় নয়। তবে আব্বা গো, আপনার আমি হাতটা ধরেছি একটাই কারণে। আবু সালেহ মুসা জাহাঙ্গীর বললেন, বেটা আব্দুল কাদের বলো, বলে কেন তুমি আমার হাতটিকে ধরে নিলে? কারণটা কি একটু তুমি বলো না কেন? বলে আব্বা জান, আমার যখন আপনি প্রথম থাপ্পড় আমার গালে মারলেন, তখনই আল্লাহ রাব্বুল ইজ্জত এমন কি খুশি হয়ে ওই মেয়েটির পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চা মেয়ে থেকে ছেলে পরিণত হয়ে গেছে। বলি আব্বা জান, এক থাপ্পড়ে ওর বাচ্চাটা মেয়ে থেকে ছেলে পরিণত হয়ে গেছে। আর দ্বিতীয় থাপ্পড় যখন আপনি মেরে দিলেন, আল্লাহর রহমতে ওই মেয়েটির বাড়িতে যে 6টি মেয়ে ছিল তারাও ছেলে পরিণত হয়ে গেছে।
বলে আব্বা জান আপনি তৃতীয় থাপ্পড় যখন মারতে যান আর আমি আর আপনার হাতটাকে আমি ধরে নিলাম আর হাতটা যদি না ধরতাম গো আব্বা আর আমি যদি জালালি নজরে চলে আসতাম জালালি মিজাজের মধ্যে যদি চলে আসতাম তবে আব্বা গো জালালি অবস্থায় যদি বাগদাদ শরীফের মধ্যে আমি চোখ একবার ঘুরিয়ে দিতাম তো বাগদাদ শরীফের যত মেয়ে বাচ্চা ছিল সবাই ছেলে পরিণত হয়ে যেত। তার জন্য আপনার তৃতীয় হাতটাকে আমি ধরে নিয়েছি আমার জালাল যদি মিজাজ চলে আসতো তাহলে বলুন এই হচ্ছে গিলানির গিলানি আব্দুল কাদের জিলানী জোরে বলুন। তাই বলে হাই বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানী তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি হায় বড় পীর আব্দুল কাদের গিলানিতে জন্ম তোমার তরিকাতে কাদেরিয়া আবু সালেহ মুসা জঙ্গি তিনারি ঘন বিদা উম্মুল খায়র মা ফাতেমা তিনারি ঘন জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি হায় বড় পীর আব্দুল কাদের তিনার যখন জন্ম হলো ছিল রমজানের সময় আর দিনের বেলায় দুধ খাইতেন না তাই তো তিনা রোজা হয় হায় বড় পীর আব্দুল কাদের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার মা বোনের আমার যাও রাস্তায় যাও বেশি আরো জোরে জোরে করে গল্প করার হাঁটো কমিটি ভাইদেরকে বলবো যারা পিছনে গল্প করছে তাদেরকে একটু গল্প করতে নিষিদ্ধ করেন আর জালসার কমিটিগুলো কেউই তো নাই কমিটি যদি না থাকে তাহলে এই জালসার লোক বসবে কি করে তাই কি না ওই লেগে কথায় গোদা বাংলাতে বলা হয় ছাগলের কাছে যদি রাখাল না থাকে তো ছাগল ঠিক চড়বে ও তো কার জমি গহমের ভুঁয়ে কার শস্যের ভুঁয়ে কার ধানের ভুঁয়ে পড়বে তো এরকম কমিটি যদি ঠিক না থাকে তো লোক কি আর বসবে যেমন একটা কথা মনে পড়ে গেল এক মাতাল বুঝলেন ওদিক থেকে মদ খেয়ে খুব টলতে টলতে চলে আসছে আর মাতালটা মদ খেয়ে যখন রাস্তা দিয়ে চলে আসছে আর এদিক থেকে একটা মৌলবি সাহেব টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে বুঝলেন আর মাতাল গিয়ে মৌলবি সাহেবের হাতটাকে ধরে বলছে এই মৌলবি সাহেব আমি একটা প্রশ্ন করব উত্তর দিতে হবে কিন্তু ভাই মৌলবি সাহেব খুব আর্জেন্ট করে একটা কাজের মধ্যে চলে যাচ্ছে বুঝলেন এত তাড়াতাড়ি হাঁটছে খুব তাদের কাজটা করতে হবে আর ওই সময়তে মাতাল ধরে নিয়েছে মৌলবি সাহেব বলছে ভাই তুই যে প্রশ্ন করবি তবে কাল করিস আজ ছেড়ে দে আমি খুব তাড়াতাড়ি একটা কাজে আছি কাজটা করে আসি আগামীকাল তোর প্রশ্ন শুনবো প্রশ্ন উত্তর পর্যন্ত দেব মাতাব যেমন আমি এখনই প্রশ্ন করবো এখনই উত্তর দেব আর মাতালা দেখবেন একটু জিদ হয় না হয় না হতো হুয়া না তো না আদিবাসী যেমন সাঁতালরা বাং তো বাং এই মাতালও একটা এরকম আছে হতো হুয়া না তো না আবার পাঁচুরে দুবারই দিলে আবার মাতাল কোন দিকে ছুটে যাবে এ মাতাল মৌলবি ওইদিকে টানছে মাতাল এদিকে টানছে তো মৌলবি সাহেব বলছে ভাই তোর প্রশ্নটা কি আছে একটু তাড়াতাড়ি বলতো বলে মৌলবি সাহেব
প্রশ্ন হচ্ছে আমার এটাই কি আল্লাহ প্রত্যেক মাসে একটা করে নতুন চাঁদ দেয়, তবে পুরাতন চাঁদটা যায় কোথায়? মাতালের প্রশ্ন দিলেন, মূল ব্যাপার চুপ, কি বলবা? তো মৌলভী সাহেব বলছে ভাই তোর প্রশ্নের আমি উত্তর কাল দিব, তুই আজ আমাকে ছেড়ে দে। বলছে ওয়া হবে না, উত্তর দিতেই হবে। মৌলভী খুব টানে, মাতালি দিয়ে খুব টানে, বুঝলেন? এমনি টানতে টানতে বিশাল লোক জমা হয়ে গেল। আর একটা মাতাল ওদিক থেকে মদ খেয়ে টুকটুক করে চলে আসছে, বুঝলেন? তো ওইখানটায় কি হয়েছে, বলছে দেখ কি হয়েছে। এবার বীজখানটায় গিয়ে দেখছে তো মাতাল খুব মৌলভীকে টানাটানি করছে, বুঝলেন? এই মাতাল বলছে তো মদ টদ খাইয়ে মাতলামো করছি, একটা মৌলবি একটা মদের মাথার তাজ, তাকে তো টানাটানি বেজ্জতি করছে, লজ্জা লাগে না? কিন্তু উজি মদ খেয়ে আছে, রুটার বলে না, উজি এক মাতাল। মৌলবিকে আমি প্রশ্ন করেছি, আমাকে উত্তর দেই না বলে আমি তাকে ছাড়ি না। তো এক কাজ কর, মৌলবি সাহেবকে ছেড়ে দে, তোর প্রশ্নটা আমাকে কর, আমি তোর উত্তর দিয়ে দিব। ওই জন্য বলে কি প্রশ্ন করতে গেলে পরে প্রশ্নের উত্তর আলেমেরাই দিতে পারবে, কি ভাই তাই কিনা বলো? মাস্টার মাস্টারের সঙ্গে তর্ক হয়, ডাক্তার ডাক্তারের সাথে তর্ক হয়, মাতাল মাতালের সাথেই তর্ক হয়। কোনো পাবলিকের সাথে যদি কোনো মাস্টার লাগে তাহলে পাবলিকে পারবে? ও তো হাইন্ডাতেই চলবে। এমনি একটা দাগ টেনে দিয়ে বেঁকা বেঁকা টেনে দিলে মাস্টারকে বলে কি বলেন তো, তো কি বলবে? বলে দাগ আবার কেমন একা বেঁকা রে? তাহলে ফের আমার ওই মূর্খটাই বলে মৌলভী সাহেব এটা গরুর পিসাব, একা বেঁকা হয় না? তো প্রশ্ন যদি করে মূর্খতে তাহলে কি হবে? তা নয়। মাতাল বলছে কি দেখ আল্লাহ প্রত্যেক মাসে একটা করে নতুন চাঁদ দেয়, তবে পুরাতন চাঁদটা যায় কোথায়? তখন ওই মাতাল বলছে হ্যাঁ রে এইটার মানে তো কাজী শোন, আল্লাহ প্রত্যেক মাসে একটা করে নতুন নতুন চাঁদ দেয়, আর পুরাতন চাঁদটাকে আল্লাহ কি করে জানিস? এত বড় একটা হাতুড়া দেয়, পুরাতন চাঁদটাকে ঠুকি 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 একবারে গিজি গিজি করে দেয়, আসমানে ছিটি দেয়, রাত্রে বেলায় খুব ঝিকঝিক করে জলে দেখিস। তার ই বুঝে ঠিক বলেছি। তাহলে মাতালের বুদ্ধি মাতালের কাছেই আছে। তো আমাদের অবস্থা হচ্ছে এই। আজ আমরা যতই ভালো কথাবার্তা বলুন কেন, তাদের জেহেনে কোনোদিনই কখনো ঢুকবে না। ঢুকবে ভাই? কখনো নয়। এদেরকে ওই হ্যান্ডা লোক পাঠিয়ে দেন, তাকে ঠিক করে হ্যান্ডাতেই জব্দ হবে। যাকে বলে দুরূহ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার মা বোনের আমার পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী কি আল্লাহ বললেন হে আব্দুল কাদের তুমি আজকে আমার নিকটে যা চাইবে আমি আল্লাহ তোমাকে আমি সেটাই দিয়ে দিব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বললেন ওগো আল্লাহ তোমার নিকটে আমি যা চাইবো সেটা তোমার ভান্ডারে নাই, তোমার ভান্ডার থেকে শেষ হয়ে গেছে। কেমন আল্লাহর গলি দেখো। আব্দুল কাদের জিলানী বলছেন আল্লাহ গো তোমার ভান্ডারে ওটা নাই, আমি যেটা চাইবো আল্লাহ বলছেন একবার তুমি চেয়ে দেখো আমার ভান্ডারে এমন কি নাই। আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ গো তুমি যখন বারবার আমাকে বলো যা চাইবে আমি আল্লাহ সেটাই দেব। আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ গো তুমি যখন বারবার আমাকে বলো তবে তুমি আমাকে শেষ নবী করে দাও। আল্লাহ বললেন আব্দুল কাদের সেটা আমার ভান্ডার থেকে শেষ হয়ে গেছে। আব্দুল কাদের আল্লাহ ওই লেগে তো বললাম তোর ভান্ডারে নাই। কেমন দেখেন পয়েন্টেরই কথা। আল্লাহ বললেন আব্দুল কাদের তুমি দ্বিতীয়বার চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহ ওটাও তোমার ভান্ডারে নাই, শেষ হয়ে গেছে। বলছে না না তুমি একবার চেয়ে দেখো।
আল্লাহ রাব্বুল ইজ্জত আব্দুল কাদের জিলানীকে যেমনি বললেন, আব্দুল কাদের জিলানী বললেন, আল্লাহ তুমি যখন আমাকে বারবার বলো, তবে আল্লাহ গো তুমি যেমন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের চেহারা তুমি দিয়েছিলে, আমাকে ইউসুফের মতো তুমি রূপ সুন্দর চেহারা করে দাও। আল্লাহ বললেন, আব্দুল কাদের জিলানী ওটাও আমার ভান্ডার থেকে শেষ হয়ে গেছে। বলছি আল্লাহ গো তোমাকে আমি বারবার বলি তোমার ভান্ডারে ওটা নাই, ওটা নাই, আমি চাইতেছি আল্লাহ গো। আল্লাহ বললেন, আব্দুল কাদের তুমি তুমি আমার কাছে যা চাইবে আমি তৃতীয়বারে বলতেছি আব্দুল কাদের তোমাকে আমি সেটাই আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। দেখেন বাপজি আমার না বলতেই 100 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দানকে যাতে কবুল করে, জোরে সকলে বলুন আমিন। কি ভাই পালাচ্ছেন নাকি না চা খেতে যাচ্ছেন? বিড়ি খেতে মনে হয় নাকি? ওই সমাধি আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ গো তোমার ভান্ডারে গোটা নাই, যেটা আমি চাইবো সেটাও তোমার ভান্ডারে নাই। আল্লাহ তো জানছেন আব্দুল কাদের জিলানী আমার নিকটে কি চাইবে 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 চাইবে। আল্লাহ বলছেন, আব্দুল কাদের তুমি একবার চেয়ে দেখো, আমি আল্লাহ তোমাকে আমি দিয়ে দিব। আব্দুল কাদের জিলানী জালালিতে চলে আসলেন। জালালি মেজাজে নিয়ে বলতে আছেন, ও গো আল্লাহ তুমি যখন বারবার বলো তুমি একবার চেয়ে দেখো, একবার চেয়ে দেখো গো, তবে আল্লাহ গো ও গো পাক পরওয়ারদিগারে আলাম তুমি আমার বাগদাদ শরীফের কবরস্থানের আযাবটাকে উঠিয়ে নাও। আল্লাহ বললেন, হে আব্দুল কাদের তুমি এই মুহূর্তে যদি বাগদাদ শরীফের কবরের আযাবের কথাটা না বলতে, তুমি সারা বিশ্বের কবরের আযাব যদি তুলতে বলতে, আমি আল্লাহ সমস্ত কবরের আযাব উঠিয়ে নিতাম। বলছে আব্দুল কাদের তুমি যদি এই মুহূর্তে খালি একবার বলতে কি পৃথিবীর সমস্ত কবরের আযাব উঠিয়ে নাও, আমি আল্লাহ তোমার উঠিয়ে নিতাম। যে আব্দুল কাদের জিলানী তিনি ছুটেছে তো মুর্দা পর্যন্ত তার পিছে পিছে ছুটেছে। একদিন তার দাদা ওকে মারার জন্য ছুটি ধামা করে যাচ্ছে, তো বাগদাদ শরীফের কবরস্থানের উপর দিয়ে যখন ছুটছেন তখন বলতে আছেন কি বলে, ভাগ ভাগ মেরে দাদা আরাই মারনে কে লিয়ে। আর যেমনি কথা বলেছেন তো সমস্ত মুর্দারা তার জীবিত হয়ে তার পিছে পিছে ছুটতে লেগেছে। তাহলে কেমন ছিলেন? এখানেই এই কথা। এক পাদ্রী ঈসাই, ঈসা নবীকে মাননে ওয়ালা, ও ঈসাই বলতে খবর যখন পেয়ে গেছে তখন বলছে কি, আমাদের ঈসা নবী মুর্দাকে জীবিত করেছে, আর তোমাদের নবী কেমন কি মুর্দাকে জীবিত করতে পারেনি। ये पिरानी पी दस्तगीर महबूबे सुबहानी আব্দুল কাদের জিলানীর কানে যখন পৌঁছে গেছে খবরটা,